14 বছর সময় কেটে গিয়েছে। আজ 5ই জুলাই 2026। 5ই জুলাই 2012-তে ঘটে যাওয়া সেই ঘটনার 14টা বছর পেরিয়ে গিয়েছে। শুটিয়ার বিশ্বাস, বরুণ বিশ্বাসের সেই মর্মান্তিক পরিণতি। আর তারপর মুখ্যমন্ত্রীর কাছে দরবার তার পরিবারে, বিচারের আশায়। বিচার চেয়েছেন পরিবার এবং আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বরুণ বিশ্বাসের দাদার বক্তব্য, মুখ্যমন্ত্রী বিচারের আশ্বাসও দিয়েছেন। আজ সেই শুটিয়ায় এই 14 বছর পর বরুণ বিশ্বাসের যে স্মরণবেদী, সেখানে শ্রদ্ধা জানানোর পর্ব। কি বলছেন স্থানীয়রা, কি চাইছেন পরিবার, একবার কথা বলি। সরাসরি শুটিয়া থেকে রয়েছেন সহকর্মী অনিরুদ্ধ। দেখো রুমেলা, উত্তর 24 পরগনার গাইঘাটার শুটিয়ার এই শুটিয়া এলাকার যিনি বিশ্বাস জুগিয়েছিল, বরুণ বিশ্বাস খুন হয়েছিল 12 সালের 5ই জুলাই, এবং সেই দিনকে আজকে 14 বছর অতিক্রম করেছে। এখানে স্মরণসভার আয়োজন করেছে যে প্রতিবাদী মঞ্চের সদস্য ছিল বা মুখ ছিল বরুণ বিশ্বাস, সেই প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে। এবং এখানে বরুণ বিশ্বাসের যে আবক্ষ মূর্তি, সেই আবক্ষ মূর্তিতে এই এলাকার সাধারণ মানুষ যারা প্রতিবাদী মঞ্চের সদস্য, তারা এক এক করে আসছেন, মাল্যদান করছেন, প্রদীপ জ্বালিয়েছেন, এবং তাদের মনের ভিতরে যে জ্বালা, এই 14 বছরে তারা বিচার পায়নি, সেই জ্বালা তারা মেটাতে চাইছেন। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তারা দাবি করেছেন যে আবার পুনরায় এই তদন্ত করা হোক। যারা এই ঘটনার পিছনে ছিলেন, মূল মাথা ছিলেন, তাদেরকেও গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। আমি প্রতিবাদী মঞ্চের সদস্যরা রয়েছে, আমি একবার তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে তৎকালীন সময়ে বরুণ বিশ্বাস আপনাদের সঙ্গে আন্দোলনের সঙ্গী ছিলেন, বিভিন্ন আন্দোলন করেছেন এলাকায়, ধর্ষণের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছিল। কি বলবেন, আজকে 14 বছর অতিক্রান্ত, বরুণ বিশ্বাস নেই, আপনাদের প্রতিবাদের ভাষা আজ কোন পথে? এবং বরুণ বিশ্বাস কত দরের আদর্শবাদী ছিলেন। বরুণ বিশ্বাস যারা নাম এসে তারা বুঝতে পারবে না। বরুণ বিশ্বাস একা চলেছে, আমাদেরকে সঙ্গে অনেক সময় নেয়নি, যে ওদেরকে সঙ্গে নিলে হয়তোবা এই কাজে ঘাটতি হবে। আমার মতো করে আমি চলবো। মৃত্যুর পরে দেখা গেছে বরুণ বিশ্বাস কোথায় কোথায় ঢুকেছে, কোথায় কোথায় গেছে, এবং মৃত্যুর কারণ আরো কিছু কিছু আমরা সেখান থেকে খুঁজে পেয়েছি যে এ কারণে হতে পারে। হ্যাঁ, 14 বছর অতিক্রান্ত, বিচার পাননি, বলবেন? আমরা প্রচন্ড মর্মাহত, প্রচন্ড এলাকার লোক মর্মাহত। এত বড় একজন বড় মানুষ, আদর্শ শিক্ষক মারা গেছে, এলাকার লোক ভূমিভূত, মূর্ছা গেছে তারা। আজকে আমরা বর্তমান সরকারের কাছে প্রচন্ড আশাবাদী যে বরুণ বিশ্বাসের আমরা মৃত্যুর প্রকৃত সন্ধান করে যারা এর দোষী তাদেরকে কঠোরভাবে শাস্তি দিক। তাই গ্রামের এই শুটিয়া গ্রামের তো বিশ্বাস ছিল বরুণ বিশ্বাস, অবশ্যই তিনি তো রাত বেরাতে বিভিন্ন রকম আন্দোলন, বিভিন্ন রকম মানুষের সুযোগ মানে অসুবিধাতে ঝাঁপিয়ে পড়তেন। তো আজকে কি সেই অভাব অনুভব হয়? বরুণ বিশ্বাসের মৃত্যুকে কেন্দ্র করে যে আশায় সকলেই এখনো রয়েছেন। কি বলেছেন বরুণ বিশ্বাসের দাদা, বরুণ বিশ্বাসের দিদি, একবার শুনি। এটা একটা রাজ্য চালা ছিল গুন্ডা বাহিনী, গুন্ডা, খুনি, তুলাবাজ। সেটা এখন সারা, শুধু ভারতবর্ষ নয়, সারা বাইরের দেশও, যেটা আমরা জানি বা জানতে পারছে যে পশ্চিমবাংলায় কী চলছিল। নিশ্চয়ই সেটা আমার নতুন করে বলা লাগবে না। তার বিচারটা কার কাছে চাইব? যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তারা আজ যে রাজ্যটা কোথায় নিয়ে গেছেন। পশ্চিমবাংলা, এটা কি পশ্চিমবাংলা ছিল? এটা তো গুন্ডা রাজ্য ছিল। ভয় দেখানো, তোলাবাজ, ধর্ষণ, খুন, যতই বিচার না দেওয়া। একদম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বিচার যাতে না পাওয়া যায় সে চেষ্টাই করেছেন। তা কার কাছে যাব, কেউ বিচারটা দেবে? তাই আমরা বিচার পাইনি। প্রকৃত তদন্ত হোক। হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজকে দিয়ে একটা সিট গঠন করে দেওয়া হোক, উনি মাথায় থাকবেন, ওনার তত্ত্বাবধানে এনকোয়ারিটা হবে, এনকোয়ারি আর ফার্দার এনকোয়ারি অ্যান্ড রিট্রায়াল। অ্যাকচুয়ালি বরুণের খুনের তদন্ত টোটালি কিছুই হয়নি। আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল, ভয় দিয়ে রাখা হয়েছিল। যেদিন আমাদের বনগা কোর্টে আমাদের সাক্ষীর দিন সমনটা আসতো, তার আগের দিন সন্ধ্যাবেলায় আমাদের শুটিয়ার গ্রামের বাড়িতে আমাদের লোকাল পুলিশ ফাঁড়ি
শুটিয়ে থেকে আমাদের বাড়িতে পুলিশ পাঠানো হতো। আগামীকাল সাক্ষী আছে যেন কোনো রকম কোনো নাম বলা না হয়, আমাদেরকে থ্রেট করা হতো। এই যে প্রাণ খুলে কথা বলতে পারছি আমরা থ্যাঙ্কস টু এই গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট যারা এসেছেন সেই স্বাধীনতাটুকু দিয়েছেন, যে কথাগুলো অতীতে 14 বছর বলতে পারেনি। আর আগামীকাল আমার ভাইয়ের 14 বছর আগামীকাল কমপ্লিট হবে। রামচন্দ্র যেমন বনবাসে গেছিলেন 14 বছরের জন্যে, আমার ভাইয়ের মৃত্যুর আগামীকাল 14 বছর 5 জুলাই 2012-তে মেরেছিলেন। 2012-র 5ই জুলাই অর্থাৎ এই ধরনের ট্রেনে করে শিয়ালদা থেকে এই গোবরডাঙ্গা স্টেশনে কিন্তু নামার পরেই কিন্তু সে এই প্ল্যাটফর্ম ধরেই কিন্তু এখান থেকে যাওয়ার সময় একেবারে এখান থেকে সামনেই কিন্তু তার বাইক রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে বরুণ যান পার্কিং এর দিকে। টিকিট কাউন্টার সেই লাগোয়া পথ ধরেই কিন্তু তিনি একেবারে এই যে বট গাছ, বিশাল বড় একটি বট গাছ রয়েছে, সেই বট গাছের নিচেই কিন্তু সে প্রতিদিনের মতো বাইক রাখতেন এবং ঠিক 8টা নাগাদ তিনি বাইক নিয়ে এসে ট্রেন থেকে নেমে এসে এই জায়গায়, অর্থাৎ এই যে বট গাছ রয়েছে বট গাছের গোড়ায় এইভাবেই অনেকেই বাইক রাখতো, সেখানেও কিন্তু বরুণ বিশ্বাস বাইক রেখেছিল। ঠিক এই জায়গাটায় তার বাইক রাখা ছিল, যেহেতু নির্জন জায়গা ছিল, অন্ধকার জায়গা ছিল স্টেশনের ঠিক পিছন সাইডটা। তবে অন্য সন্ধেগুলোর মতো ছিল না এই সন্ধেটা, বিপদ ওঁত পেতেছিল বরুণের জন্য। ফলে এখান থেকে বাইক নেওয়ার সময় আহতরা গুলি চালায়, পরপর গুলি চালায় এবং গুলিতে ঝাঁঝরা হওয়ার পরেও সেই দুষ্কৃতীরা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। তারপরেই আবার এই রাস্তা ধরেই প্রাণে বাঁচার জন্য অর্থাৎ আবার কিন্তু স্টেশন চত্বরে তিনি যাবার চেষ্টা করে এবং সেখান থেকে কিছুটা এসে প্রায় না হলেও 30 থেকে 40 পা আসার পরেও কিন্তু এই জায়গায় অর্থাৎ যে এই যে বাইক রয়েছে বাইকের পাশে যে এই জায়গাটা রয়েছে এখানে কিন্তু এসে লুটিয়ে পড়ে। তৃণমূল তখনও ক্ষমতায় আসেনি। শুটিয়া জুড়ে একের পর এক গণধর্ষণের অভিযোগ, রুখে দাঁড়ান বরুণ বিশ্বাস। 2000 সালে গড়ে তোলেন শুটিয়া গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে তখন একটাই মুখ, বরুণ। শুটিয়ার এই মঞ্চ চেনে প্রতিবাদী বরুণকে। এই মঞ্চ কেঁপেছে বরুণের প্রতিবাদী স্বরে। 2011 সালে পালা বদলের ঠিক আগে বরুণের নতুন লড়াই শুরু। ইছামতি ও যমুনা সংস্কারের দাবি তুলে দীর্ঘ আন্দোলন করেন। নদী সংস্কারের জন্য 34 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। বরুণ অভিযোগ করেন সরকারের টাকা নয়-ছয় হয়েছে। দুর্নীতিতে নাম জড়ায় তৎকালীন তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের। এরপরই খুন হন বরুণ বিশ্বাস। গাইঘাটার 2001 এবং 2006 সালের কিন্তু বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপরে 2011 সালে তিনি হাবড়ার বিধানসভা তিনি বিধায়ক হন, কিন্তু 2011 সালে তিনি এখান থেকে চলে গেলেও 2012-র একেবারে 5ই জুলাই এখানে কিন্তু খুন হয়। খাল সংস্কার তার জন্য প্রায় কয়েক কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছিল, সেই টাকা পুরোটাই আত্মসাৎ করেছে জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটা অভিযোগ তুলে বিভিন্ন সময় কিন্তু সোচ্চার হয়েছেন এই বরুণ বিশ্বাস। কিন্তু যখনই সোচ্চার হয়েছে তখনই কিন্তু তাকে বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অবশেষে 2012-র 5ই জুলাই অর্থাৎ ট্রেন থেকে নামার পরে ঠিক এই জায়গাটায় তাকে আহতরা গুলি করে, এমনটাও কিন্তু অভিযোগ। সেই ঘটনায় কিন্তু মোট 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এখন কিন্তু তারা সবাই কিন্তু জামিনে মুক্ত, কিন্তু তার পরিবার অর্থাৎ এই বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা বিশ্বাস কিন্তু বারংবার দাবি করছেন এই খুনের পিছনে সবটাই হাত রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। বিচার করতে গেলে যে পুলিশের তদন্ত, সেই তদন্তটাই তো হয়নি। তদন্ত হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন খাদ্যমন্ত্রী, পরবর্তীকালে বনমন্ত্রী, উনি যেভাবে বলে দিয়েছিলেন এবং তৎকালীন পুলিশ মন্ত্রী ঠিক সেভাবেই তার ইনভেস্টিগেশনটা হয়েছে। ফলে বিচারের নামে প্রশাসন একটা রাজ্য চালাচ্ছিল গুন্ডা বাহিনী, গুন্ডা খুনি তুলাবাজ। সেটা এখন সারা শুধু ভারতবর্ষ নয়, সারা বাইরের দেশও যেটা আমরা জানি বা জানতে পারছে যে পশ্চিমবাংলায় কী চলছিল। নিশ্চয়ই সেটা আমার নতুন করে বলা লাগবে না। তা বিচারটা কার কাছে চাইবো? যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তারা আজ যে রাজ্যটা কোথায় নিয়ে গেছেন। পশ্চিমবাংলা, এটা কি পশ্চিমবাংলা ছিল? এটা তো গুন্ডা রাজ্য ছিল। ভয় দেখানো, তোলাবাজ, ধর্ষণ, খুন, যতই বিচার না দেওয়া। একদম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বিচার যাতে না পাওয়া যায় সে চেষ্টাই করেছেন। তা কার কাছে যাব? কেউ বিচারটা দেবে? তাই আমরা বিচার পাইনি।
বরুণ বিশ্বাস শুধু নাম নয়, বরুণ আসলে বিশ্বাস। বরুণরা খুন হলেও বেঁচে থাকেন হৃদয়ে। এই সেই স্কুল, যে স্কুলে 1998 সাল থেকে পড়াতেন বরুণ, শিয়ালদার মিত্র ইনস্টিটিউশন। চোদ্দ বছর আগে 5ই জুলাই 2012 সালের 5ই জুলাই, অভিশপ্ত 5ই জুলাই, শিয়ালদহ মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকেই তারা মনে করতে পারছেন যে সেই দিন বরুণ বিশ্বাসকে বারবার স্কুলের বিভিন্ন কাজে আটকানোর চেষ্টা হয়েছিল। বরুণ সেদিন বাধা মানেনি, তার ট্রেন মিস হয়ে যাবে। ছোটখাটো যে ভুল ভ্রান্তি থেকে বড় বড় ভুলগুলোর তেও সামনে দাঁড়িয়ে বলার যে ক্ষমতা, এতটা ক্ষমতা রাখতো, সেটা পাশের চেয়ারে বসেও বুঝে উঠতে পারিনি। সাহস ছিল অসাধারণ, এবং সত্যিকে সত্যিই বলবো। তাতে আমার কি ক্ষতি হবে, আজকে ক্ষতি কি হবে, 2 বছর পরে কি ক্ষতি হবে, এগুলো একেবারেই ভেবে কথা বলতো না। পার্টিকুলার ওই ট্রেনটা মিস করলে কটা দিন আরও বরুণদা থেকে যেত কিনা জানি না। 14 বছর পরও বিচার পায়নি বরুণের পরিবার। বদলের বাংলায় বিচারের আশায় বরুণ বিশ্বাসের পরিবার। কেরা খুন করলো এইটা যেন তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা করা হয়, তাতে আমি সন্তুষ্ট বুঝেছি। যা লুটে পুটে খাচ্ছিল সেগুলো খেতে বরুণ বিশ্বাসী বাধার সম্মুখীন হয়েছিলেন। তার জন্য তাকে সরিয়ে দিতে পারলে তাদের পথটা ক্লিয়ার হয়েছে। এদের অন্তত শাস্তি হোক। যারা বুক ফুলে এখনও শুটের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের যেন সঠিক তদন্ত হয়ে শাস্তি হয়। নিউজ 18 বাংলা।